21শে জুলাই নিয়ে সাফ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। সামনে 21শে জুলাই উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসবে ধর্মতলায়। এই বিপুল জনস্রোতকে সামাল দিতে হবে রেলকে। সোমবার নবান্নে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে মুখ্য সচিবকে আলোচনা করার নির্দেশও দেন তিনি। হাইকোর্টের নির্দেশের পর ওএমআর দুর্নীতি খুঁজতে ফের অভিযানে সিবিআই। সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি। ওএমআর ও সাইবার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিতেও নির্দেশ। 7 সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বিচারপতি। বুধবার পশ্চিমবঙ্গে 4টি বিধানসভায় উপনির্বাচন হবে। শেষ মুহূর্তে 4টি বিধানসভাতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ালো নির্বাচন কমিশন। উত্তর 24 পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট, দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও কলকাতার মানিকতলা বিধানসভায় মোট 34 জন প্রার্থী লড়াই করেছেন। সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টের ধাক্কা রাজ্য সরকারের। সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের আবেদন খারিজ। তদন্ত চালিয়ে যাবে সিবিআই, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। বাজারে নজরদারি বাড়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 10 দিনের মধ্যে দাম কমাতে হবে। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া, শাকসবজিরও দাম আগুন। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শাকসবজির দাম কমানোর জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সকে বিষয়টি দেখার নির্দেশও দেন তিনি। কৃষ্ণনগরে সাংগঠনিক রদবদল হতে চলেছে তৃণমূলের। মঙ্গলবার কার্যত এমনটাই ইঙ্গিত দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় সাংগঠনিক আলোচনা হয় তৃণমূলের। সূত্রের খবর অনুযায়ী দলের নেতাদের একাংশের বিরুদ্ধে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন মহুয়া মৈত্র। হাতরাশি কিভাবে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হলো? 300 পাতা রিপোর্টে জানালো সিট। অত্যধিক ভিড়ের কারণেই নাকি দুর্ঘটনা। হাতরাশি পদপিষ্ট হওয়ার ঘটনায় সরকারের কাছে এমনই রিপোর্ট দিল সিট। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সূত্রের দাবি, রিপোর্টে সাফ বলা হয়েছে ভোলে বাবা এবং তার সহযোগীরা দুর্ঘটনা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারতেন। মোট 300 পাতার রিপোর্টে 128 জন সাক্ষীর বক্তব্য তুলে ধরা হয়েছে। আগামী 23শে জুলাই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া মোদী সরকারের এই বাজেটকে ঘিরে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। অনুমান করা হচ্ছে এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের পাশাপাশি নারী ক্ষমতায়ন, কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করতে পারে মোদী সরকার। আজকের আবহাওয়ার পূর্বাভাস। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ফুসছে একাধিক নদী। পরিস্থিতি সামাল দিতে হিমশিম দশা। এরই মাঝে আবারও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে। অরুণাচল, আসাম, মেঘালয়, সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা। জোড়া ফলায় দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভাসবে উত্তরের জেলাগুলো। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ হতে পারে 100 মিলিমিটার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। বজ্রপাতের সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা।